ভালো লাগছে যে উনি আসলে একটা ভালো মানুষ। উনাকে আমরা কোনো ইয়াই করতেছি না। সে একটা কথা বলছে আমার খুব ভালো লাগছে যে দলের হোক আর অন্য দলের হোক, যেই হোক তাকে বিচার আওতাধীন করা হবে। বিএনপি হোক কি আওয়ামী লীগ হোক, এই কথা আমাদের দেখার বিষয়। মানে কাজটা করছে, এটার জন্য তো আমরা ধন্যবাদ তো জানাই হাজার কোটি বার। তারা আমাদের পাশে দাঁড়াইছে, এটার জন্য তো মানে আমরা তো আমাদের ভাষা নাই কি বলবো। কিন্তু আমরা চাচ্ছি যে যারা যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতাধীন করা হোক। মুবিন যে ছেলেটা, ওনাকে তো স্পটেই আপনার ওকে পাওয়া যায় এবং ওকে ওইখানে অ্যারেস্ট করা হয়, পুলিশ ওকে অ্যারেস্ট করতে মানে সক্ষম হয়। মুহিন উনি কিন্তু বিগত আগেও ওনার চাঁদাবাজি সম্পর্কে অবগত ছিল সবাই। উনি কিন্তু চাঁদা নিত অধিকাংশ ব্যবসায়ীর কাছ থেকে। এটার ভিডিওটা হয়তো আপনি দেখছেন কিনা আমি জানি না। আগেও কিন্তু চাঁদা নিত এবং অ্যাম্বুলেন্স ব্যবসায়ী নামে একটা লোক ছিল, ওনাকে কিন্তু চাঁদার জন্য মারা হয়েছিল। এই মুহিন উনি মারছে। তো এখন আমি বলতে চাচ্ছি যে আমার মামার মৃত্যুর কারণটাই হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে চাঁদার ব্যাপারটা। আমার মামাকে বলতেছিল চাঁদা দিতে, তো আমার হয় চাঁদা দাও, নাইলে এই যে সোহানা মেটাল নামের যে আমার মামার দোকানটা, ওইটা তাদের দিয়ে দিতে, অর্ধেক দিয়ে দিতে বলছে। তো এটা মামা রাজি হয় নাই যে না, আমার দুটো ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমি এত কষ্ট করতেছি, আমি অনেক কষ্টের পরিশ্রমের ফলে আমি আমার ব্যবসা দাঁড়া করাইছি, কেন তোমাদের আমি এটা শেয়ার নিব, মানে আমি অর্ধেকটা দিব এবং হচ্ছে চাঁদা দিব। আমার মামা স্ট্রেট কথা বলে। তো ওইটাই হচ্ছে তাদের মানে খুব অ্যাট্রাক্ট, মানে তাদের খুবই গায়ে, এটা তারা মানতেই পারতেছিল না কোনো রকমেরই। তো এই জন্যই আমার মামাকে আর কি এইরকম নির্মম ভাবে আর কি এরকমের আমার মামাকে মেরে ফেলে। খবর পাই হচ্ছে কিভাবে, তোমরা তো খবর পাইছো? খবরটা প্রথমে আমার কাছে গেছে। তোমার কাছে কিভাবে? ফোনটা মানে আমার মামার হাত মানে ওয়াইফ, উনি আমার কাছে কল দেয় যে বলে সাদিয়া তোমার মামার তো এরকম এরকম ব্যাপার হয়েছে, মানে রাস্তায় মেরে ফেলে মানে ফালাই রাখছে। তো জিনিসটা আমরা দেখি না, তারপর কয়েকজন ছবি তুললে আমার মামানির ফোনে পাঠায়, তখন আর কি আমরা খবরটা জানতে পারি আর কি যে আমার মামার মাইরা আপনি রাস্তায় ফালাই রাখছে আর কি, মিরপুর 3 নাম্বার গেটে। আচ্ছা, তখন সবাইদের জানে আর কি ব্যাপারটা। সন্ধ্যার দিকে এটা ঘটনাটা আমরা জানতে পারি। 9 তারিখ সন্ধ্যা। হ্যাঁ 9 তারিখ সন্ধ্যা। মূল আসামি ম্যাম আমাকে পুলিশ কল করছিল, মানে ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোন দিছে এবং তারাও চেষ্টা করতেছে, তারা আমার কাছ থেকে যে নতুন যে মানে যারা এটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল যে আসামি, তাদের নাম নিছে এবং যারা এটার সাথে ইনভলভ না তাদের নামগুলো আমার কাছ থেকে নিছে এবং তারাও এটার ব্যাপারে এখন অনেক মানে কাজ করতেছে। এবং আমি র্যাব, সেনাবাহিনী তারাও মাঠে কাজ করতেছে এবং আমি আন্তরিকভাবে মানে আমার অন্তঃস্থল থেকে আমি আপনার জাতীয় পার্টির মাননীয় মানে আপনার প্রেসিডেন্ট তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি আমাদের পাশে আছে, উনি আমাদের পাশে দাঁড়াইছে এবং ওনার কথা এতটাই ভালো লাগছে যে উনি আসলে একটা ভালো মানুষ। ওনাকে আমরা কোনো ইয়াই করতেছি না। সে একটা কথা বলছে আমার খুব ভালো লাগছে যে দলের হোক আর অন্য দলের হোক, যেই হোক তাকে বিচার আওতাধীন করা হবে। বিএনপি হোক কি আওয়ামী লীগ হোক, এই কথা আমাদের দেখার বিষয় না। এটা হচ্ছে একজন যোগ্য নেতা যে কথা বলে, ওনার ভিতরে সেই সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বিদ্যমান। আমি অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে উনি আমাদের জন্য একদম নিজে থেকে একদম সব তদারকি করতেছে। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া যে আমার মামাকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, সঠিক বিচার হোক এবং দ্রুতভাবে বিচারটা হোক। আমার বাইরে যেভাবে এই করছে, আমার ভাই বোনের বুক খালি করছে, কেউই যাতে এমন বাংলার বুকে না কোনো সন্তান বা হারা না হয়, কেউ ভাই বোন ভাই হারা না হয়, কেউ মার বুক খালি না হয়, এটা আমরা অনেক দ্রুতভাবে বিচার চাই। আমরা চাচ্ছি ওনারা তো অতি দ্রুত মানে কাজটা করছে, এটার জন্য তো আমরা ধন্যবাদ তো জানাই হাজার কোটি বার। তারা আমাদের পাশে দাঁড়াইছে, এটার জন্য তো মানে আমরা তো আমাদের ভাষা নাই কি বলবো। কিন্তু আমরা চাচ্ছি যে যারা যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতাধীন করা হোক। আমরা এতে সন্তুষ্ট, কারণ কিছুদিনকে এই অল্প সময়ের মধ্যে যে 7 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছে, এর জন্য আমরা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবার কাছে কৃতজ্ঞ যে ওনারা অনেক অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে।